ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমার নতুন চ্যানেলে সবাইকে খুব খুব স্বাগত বন্ধুরা। তো দেখতে পাচ্ছ দুটো, একটা বালতি আর একটা গামলা, তার মধ্যে জল আছে, একটাতে সার্ফ জল, একটাতে প্লেন জল। আর বসে আছি কোথায় দেখতেই পাচ্ছ তোমাদের, আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারবে আজকে কি পরিষ্কার হচ্ছে। ফ্রিজ আর ওয়াশিং মেশিন দুটোই পরিষ্কার করবো। তো আমার চ্যানেলে সবাইকে খুব খুব স্বাগত বন্ধুরা। দেখো ফ্রিজটা অনেক বহুদিন থেকে পরিষ্কার করা হয়নি, সময় পাই না, করতে পারি না। তো আজকে অনেক দিন পরে আমি পরিষ্কার করার সিদ্ধান্ত নিলাম, যে পরিষ্কার করব যখন ভালোভাবেই পরিষ্কার করব। তো ফ্রিজ থেকে সব কিছু বের করে নিলাম, তারপরে নিট অ্যান্ড ক্লিন আজকে পরিষ্কার করব খুব পরিশ্রম করে, ভালো করে একদম। দেখো পরিশ্রমের সহিত আমি আজকে ফ্রিজ পরিষ্কার। তো নিচের এই বাস্কেটটা খোলে না, ভেঙে গেছে বলে, তো একদম জয়েন করা আছে। আর সব আগে বের করে নিলাম ফ্রিজে, কভারগুলো সব খুলে নিচ্ছি এক এক করে। আর জলের মধ্যে, সার্ফ জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো এক করে সব বক্সগুলোকে ফ্রিজের একবারে জল মধ্যে আমি ভিজিয়ে রাখি, যতটা নোংরা আছে সব বেরিয়ে যাবে। তার জন্য আমি প্রথমে আগে জলে চুবিয়ে রাখছি, সব শুকিয়ে গেছে না, তার জন্য। এবার দেখো ফ্রিজটা একদম পুরো ফাঁকা করে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি সার্ফ জল। তো অনেকটা দিন থেকে বললাম না তোমাদেরকে পরিষ্কার করতে পারি না, সময় হয়ে ওঠে না, তার জন্য এবার সার্ফ জল দিয়ে বেশ ঘষে মেজে ভালো করে তোমরা দেখতে থাকো কী করে আমি পরিষ্কার। একটা সুতির কটন কাপড় নিয়েছি, তে নোংরাটা ভালো করে পরিষ্কার করা যায়। তো তোমরা প্লিজ বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর একটা কথা বলছি, তোমরা ভালো কমেন্ট করো, আমি খারাপ কমেন্টের আশা করি না। আর তোমাদের কেমন ভিডিও সেটাও তোমরা বলবে, অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই মতন করে। আর কিছুটা ইউটিউবের রুল অনুযায়ী, ইউটিউবের রুল নিয়ম গাইডলাইন্স না ভেঙে সেটা আমি ভিডিও দিতে পারি না। তো আমি এটা আগে পরিষ্কার করে নিই প্রথমে। তো তোমরা দেখতে থাকো কী করে আমি পরিষ্কার করি। ভিতরের সব কিছু বাস্কেটগুলোকে ভালো করে সার্ফ জল দিয়ে
ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আর একবারে আমি সঙ্গে সঙ্গে সেট করে দিচ্ছি। রেখে দিলে কি হয়, পরে মানে সময় থাকতে যদি তুমি কাজ করো তাহলে সব ভালো। তো আমি দেখো পরিষ্কার করে ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে নিচ্ছি। সময়ের কাজ সময় করে নিলে খুব ভালো। তো আমি সঙ্গে সঙ্গে এটা করে নিচ্ছি। প্লাস আমি এটা খুলে রাখবো ফ্রিজটা, জলটাও ঝরে যাবে। তারপরে শেষ পর্যন্ত কি করছি দেখো। ফ্রিজ তো পরিষ্কার তোমরা অনেক দেখেছো। তো এটা এই সব বাস্কেটগুলোকে আমি সার্ফ জল দিয়ে প্রথমে ভালো করে আগে সুতির কাপড় দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে ফ্রেশ জলে পরিষ্কার জলে ধুয়ে নেব। তোমরা কিন্তু সঙ্গে থাকো, চলে যেও না। ভিডিওটাকে পছন্দ হলে একটা লাইক করে দিও। তো আমি কিভাবে পরিষ্কার করছি দেখেছো, কতটা ফ্রিজ পরিষ্কার করা কিন্তু সহজ উপায় নেই। হাত দিয়ে একটা কাপড় নিয়ে নিলাম আর পরিষ্কার করে নিলাম, সেটা কিন্তু আমি একদম বেশ ভালো করে পরিষ্কার করছি। মাসে একবার ফ্রিজ পরিষ্কার করাটা খুব দরকার। তো দেখো এক এক করে আমি কীভাবে পরিষ্কার করছি, তোমরা দেখতে থাকো। এবার আমি ফ্রিজের বাইরেটা পরিষ্কার, তো ফ্রিজের বাইরেটা পরিষ্কার করছি। আমি এতে শ্যাম্পু নিয়েছি, শ্যাম্পু জল নিয়ে পরিষ্কার করছি। শ্যাম্পু জল নিয়ে পরিষ্কার করলে কি একদম তোমার বাইরেটা মনে হবে নতুনের মতন একদম চকচক করবে। তো একটু শ্যাম্পুটা একটু বেশি করেই নিচ্ছি, বাইরেটাতে লাগিয়ে নিচ্ছি। নিয়ে যদি পাতলা কটন কাপড় দিয়ে পরিষ্কার করো না, তাহলে মনে হবে একদম নতুন ফ্রিজ। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শ্যাম্পু আমি সানসিল্ক শ্যাম্পু ইউজ করছি। আমরা চুলে যখন দিই সানসিল্ক শ্যাম্পু একদম চুল একদম সিল্কি হয়, তেমনি ফ্রিজটাও মনে হবে তোমাদের সিল্কি। তো সম্পূর্ণ ওপর নিচ সাইড সেটাই একবারে পরিষ্কার করে নেব। তোমরা দেখতে, ফ্রিজ পরিষ্কার করা কিন্তু যাতা কথা না, খুব হার্ড ওয়ার্ক করতে হয়। দেখো না, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কতটা আমি করছি। তবে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বন্ধু, তার জন্যই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি শেষ করতে কতটা সময় লাগছে। আর ওয়াশিং মেশিনটাও পাশে আছে, একসঙ্গে করতে অসুবিধা হচ্ছে, মানে জায়গাটা প্লেসটা কম বলে, ছোটো বলে, একটু সরিয়ে নিয়ে তারপরে
করছি বলে এতটা টাইম লাগছে। দুইবার, একবার মানে শ্যাম্পু জলে প্লাস ফ্রিজ জলে, তার জন্য টাইমটা লাগছে বন্ধুরা, তোমরা দেখো। এবার চলে এলাম ওয়াশিং মেশিনে। সেই শ্যাম্পু আর কটন কাপড় আর জল নিয়ে সেই পদ্ধতিতেই ওয়াশিং মেশিনটাকে পরিষ্কার করব। তবে হালকা হাতে ডলতে হবে, খুব জোরে কিন্তু করতে নাই বন্ধুরা। এটা তোমরা জেনে নাও। তুমি হালকা হাতে, সব খুব নোংরা পড়েছিল ওয়াশিং মেশিনটা, তো এটাকেও আমি বাইরেটাই শুধু পরিষ্কার করছি বন্ধুরা। তো তোমরা থাকো আর দেখো, আর লাইক করে দিও একটা ভিডিওটাতে। ওকে বন্ধুরা। লেবু জল দিয়ে সম্পূর্ণ ফ্রিজটাকে ভালো করে মুছে নিলাম, আর এক টুকরো লেবু এই ফ্রিজের মধ্যে রেখে দেব। তাহলে লেবুর স্মেল, গোটা ফ্রিজটা খুব সুন্দর স্মেল হয়ে যাবে বন্ধ। তাহলে তোমার সার্ফের গন্ধ আর লাগবে না। বন্ধুরা দেখো কেমন ক্লিন হয়েছে ফ্রিজটা, নিট অ্যান্ড ক্লিন, আর কতটা পরিষ্কার হয়েছে। বাইরেটা দেখা একদম চকচক করছে, মনে হচ্ছে নতুন ফ্রিজ ওয়াশিং মেশিন। আর দেখো কতটা নোংরা ছিল। তো বন্ধুরা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।